রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লিবৃন্দ, এই হাজী মুসা সাহেব আমার বাল্যবন্ধু হাসনাত, পাবলিক স্কুলে লেখাপড়া করতাম, ওর ভগ্নিপতি। সে তার সুবাদে আমি মনির বাড়িতে অনেক সময় আসতাম, মনিরকে আবদুল্লাহ ভাই ডাকতাম। তো উনিও আমাদেরকে সেভাবে মহব্বত করতো, তার ছেলেরাও করে। তো দীর্ঘদিন উনি অসুস্থ ছিল, আমরা দেখতে আসছি। আল্লাহ তাআলা উনি আয়ু নাই নিয়ে গেছেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন উনিকে বিনা হিসেবে বেহেশত দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং তার পরিবারকে এই শোক সহ্য করতে পারে সেই শক্তি দান করুন। এবং আমরা যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছি সবাই যেন এই শোক আমরা সহ্য করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বলবো বুঝেন, আমার বাবা, আমি ওনার বড় ছেলে, সুতরাং বলার কিছুই নাই। বুঝেন তো, বাবা চলে গেলে, মা চলে গেলে ছেলেদের মেয়েদের কীরকম লাগে। তারপরও আমাদের যে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে এই অবস্থায় সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পিছে, কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তা আমরা সবাই যে জিনিসটা আমরাও একদিন এরকমভাবেই এখানে শুইতে হবে, এখানে খাটের সামনে আমার জন্য অন্য মানুষরা জানাজা করবে, বলবে এই ছেলেটা খারাপ ছিল, ভালো ছিল, যাই মন্তব্য, কিন্তু জানাজার সময় সবাই আশা করি মাফ করে দেয়। তো আমারও অনুরোধ থাকবে, যদি কেউ পানাদানা থাকেন, আমি আব্বা জীবিত থাকতে প্রায়ই জিজ্ঞেস করতাম, কেন উনি অনেক পুরানো ব্যবসায়ী, প্রায়ই জিজ্ঞেস করতাম যে আপনার কাছে কোনো দেনাপেনা আছে কি না, থাকলে বলেন। আমার জানা সত্ত্বেও নাই, আমি অনেকের কাছে পানা আছি, আমি মাফ করে দিয়েছি। উনি নিজের থেকে বলছে আমি মাফ করে দিচ্ছি, আমার পানা দানা আমি কেউ কাছে পানা থাকলেও ওটা আমি মাফ করে দিছি, তোরা কোনো দিন ওগুলি নিয়ে গাঁটবি না। তো যাক, তো এখন উনি আপনাদের সামনে, যদি কেউ পানা দানা থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর যদি আপনার জানা থাকে, আমার সাথে, আমার ফ্যামিলির সাথে, অন্য কারোর সাথে একেবারে যোগাযোগ করতে হবে এমন না, ডাইরেক্ট আমার সাথে আসবেন। আল্লাহর রহমতে আমাদের অনেক কিছু উনি দিয়ে গেছে, আল্লাহও দিছে। আমরা আপনার সব কিছু পূরণ করার মতন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিছে। যদি ওনার কাছে পানা থাকেন, যদি মনে থেকে মাফ করে দেন দিলেনই, আর যদি মাফ না করেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এটা আমি দুই হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ সংকোচ করবেন না, জামু কিনা জামু না, হ্যাঁ, এই ধরনের যেন না হয়। আপনারা ডাইরেক্ট আমার সাথে আসবেন, আমার সাথে আলোচনা করবেন। আমি আপনাদেরকে সব কিছু জেনে শুনে যতটুকু সম্ভব দিয়ে না দিয়ে আপনার কাছ থেকে আপনার চেষ্টা করব। আর সময়ও আজকে নাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আর মসজিদের অন্য পাশের মসজিদের লোকজন আসছে তো নেন, হুজুর দুই এক কথা বলবে, তারপরে আমাদের জানাজা ইনশাল্লাহ আসছেন। একটা কথা এতটুকু বলি, আমি এই জায়গাতে চাকরি করি 11 বছর। হাজী সাহেবকে আমি সুস্থ দেখছি আলহামদুলিল্লাহ। তো এখানে ওনার অনেক শ্রমিক ছিলেন। যদি ওনার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, লেনদেনের ব্যাপারটা আমি বলবো না, কারণ লেনদেনের ব্যাপারটা ওনার সন্তান বলছেন। ওনার আচরণে যদি কেউ একটু কষ্ট পেয়ে থাকেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ করবো, ওনার আচরণে আপনারা দয়া করে মাফ করে দিবেন। এটা দয়া করে মাফ করে, কারণ বান্দার হক তো একটু জোরে কথা বলা, একটু কষ্ট দেওয়া, এটা কিন্তু বান্দার হক। দোস্ত, নামাজ না পড়লে কোনো আল্লাহ তার কাছে মাফ চাইলে মাফ হয়ে যায়, কিন্তু বান্দার হক নষ্ট করলে এটা কিন্তু বান্দা না মাফ করলে হয় না। এই জন্য দোস্ত, বান্দার হক এটা খুব একটা শক্ত বিষয়, এত কঠিন বিষয়। হাদিসে এতটুকু আসছে, কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়, আল্লাহ রাস্তায় শহীদ হয়, ওই ব্যক্তি যদি ঋণী থাকে, মানুষের কাছে ঋণী থাকে, তাহলে ওই শহীদ ব্যক্তির আত্মাটাও জুড়ে থাকে। এখন ব্যাপারটা বুঝেন কত কঠিন বিষয়, বান্দার হকের বিষয়। এই জন্য বেশ লম্বা না, এটুকুই কথা। যারা ওনার আচরণে কোনো ধরনের আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। জানাজাটা ওনার ছেলে আদায় করবেন। জানাজার নিয়ম, জানাজায় দাঁড়াইয়া যদি শিখি আমরা, তাহলে তো হয় না। এটা মুসলমানের কাজও না। প্রত্যেক মুসলমানের কমপক্ষে নিজের বাবা মা আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার জন্য জানাজার নিয়ম জানা দরকার। এই জন্য জানাজার মধ্যে 2টা কাজ ফরজ। এক কিতাবে 2টা আসছে, আর কিতাবে আরেকটা বেশি আসছে। একটা হলো 4 তাকবীর আল্লাহু আকবার বলা,
ইমাম সাহেব জোরে বলবে, মুসল্লিরা আস্তে বলবে। এইটা 4টা তাকবীর বলা একটা ফরজ। আর হচ্ছে মানে ইয়ার দিকে দাঁড়ায় নামাজ পড়া, আরেকটা জায়গায় বসছে নিয়ত করাও ফরজ। এই জন্য নিয়তের ব্যাপারটা আমরা নিয়ত করি, বাড়ি থেকে আসছি, এটা নিয়ত হয়ে গেছে। এরপরও বাংলায় মনে ইতমিনানের জন্য বলা যে 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ উক্ত মেমার পিছনে মাইয়াতের দোয়ার জন্য আদায় করতে আল্লাহু আকবার। ঠিক আছে, এখনই জানাজা শুরু।